আজকে আমি খুবই মজার একটি ভেন্ডি রেসিপি করে দেখাবো, মানে ভেন্ডি দিয়ে একটা তরকারি রেসিপি করব আজকে। তবে এই সবজিটাকে কিন্তু অনেকেই ঢেঁড়সও বলে। আর এই সবজিটা আমি আজকে এমনভাবে রান্না করব কোনো প্রকার আঠালো ভাব থাকবে না। অনেকে তো ভেন্ডিতে আঠালো একটা ভাব থাকে বলে খেতে চায় না। তো আজকে আমি কিভাবে রান্না করছি পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছে। তো এখানে আমি হাফ কেজির মতো ভেন্ডি নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ, একদম সবুজ, খুবই সুন্দর ভেন্ডিগুলো। তো ভেন্ডি তো বিভিন্নভাবে রান্না করা যায়, তবে আমি আজকে একটু অন্যভাবে রান্না করব। আর আমি কিভাবে রান্না করছি সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ভেন্ডিগুলোকে এরকম ছোট ছোট পিস করে সবগুলো ভেন্ডি কেটে নিব। আর আমি কিভাবে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এই যে সবগুলো ভেন্ডি কিন্তু কাটা হয়ে গিয়েছে। তো আজকে আমি এগুলোকে শিং মাছ দিয়ে রান্না করব, তবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু খুবই মজা হয় খেতে। তো আমি এই দুই ধরনের মাছ দিয়ে সবসময় রান্না করি, অন্য মাছ দিয়ে রান্না করলে কিন্তু তেমন একটা মজা লাগে না। তো এই যে আমি কিন্তু আজকে বড় সাইজের শিং মাছ নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো প্রথমে এই শিং মাছগুলোকে আমি হলুদ আর লবণ মিশিয়ে তারপরে ভেজে নিব। হলুদ আর লবণ মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম চুলায়। এখন পরিমাণ মতো তেল দিয়ে মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে খুব সুন্দর করে মাছের পিসগুলো আমি ভেজে নিব। তো এই যে এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি একটু উল্টে দিচ্ছি, অপর পাশ ভালোভাবে ভেজে নিব। তো মাছগুলো তো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি ভেন্ডিগুলোকে ভেজে নিব। তো এখানে শুধু তেলই দিব, আর কিচ্ছু দিব না। তো এখানে যদি আমি লবণ দিয়ে দিই তাহলে কিন্তু ভেন্ডির মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে। তো এটাই হলো ট্রিক্স, মানে এখানে আমি আর কিচ্ছু দিব না, শুধু তেল দিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে, আর এখানে কিন্তু কোনো প্রকার আঠালো ভাব হয়নি। তো এইভাবে 2-3 মিনিট আমি ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি। তো এখন আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো আমি ব্রাউন কালার করব না, হালকা ভাজা হয়ে এলে তারপরে এখানে আমি পানি দিয়ে দিব অল্প একটু। তারপরে আমি এখানে দিয়ে দিলাম লবণ, তারপরে দিলাম হলুদ, তারপরে মরিচ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন এই মশলাটা পানির সাথে ভালোভাবে মিক্স করে দিব, তারপরে কষিয়ে নিব কিছুক্ষণ। এই যে কষানো হয়ে গিয়েছে, এখন আমি ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে মশলার সাথে ভেন্ডিগুলোকে মিশিয়ে দিব, তারপরে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো এই যে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। তো এইভাবে 3-4 মিনিট রেখে দিব, তারপরে আবার ঢাকনাটা এখন তুলে দেখব, একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে ভেন্ডিগুলো নিচে দিয়ে লেগে না যায়। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু ভেন্ডিগুলো আগে ভেজে নেওয়া হয়েছিল, যার কারণে এখন কিন্তু বেশি সময় ধরে কষাতে হবে না। তো তারপরে আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো ঝোলের পরিমাণও অল্প একটু দিলেই হবে, বেশি দিতে হবে না। ঝোল দেওয়ার পরে প্রায় 10 মিনিট রান্না করে নিয়েছি। তো এই যে হয়ে গিয়েছে কিন্তু। এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা আপনাদের ইচ্ছা, যাদের ভালো লাগে দিবেন, আর যদি ভালো না লাগে দিবেন না। তো এই যে দেখেন কতটা ঝরঝরা হয়েছে, ঝোলটা দেখতে পাচ্ছেন একদম আঠালো ভাব নেই, কিন্তু একদম পাতলা টলটলে ঝোল কিন্তু হয়েছে। তো এই ছিল আজকে আমার খুবই সহজ সিম্পলভাবে ভেন্ডি রান্নার রেসিপি। আশা করি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।